তো হ্যালো, জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। শুরুতে বলবো, এসএসসি আজকে নতুন একটা নোটিশ জারি করেছে এবং একটা বিশেষ গাইডলাইন দিয়েছে যা তোমাদের সবার প্রয়োজন শোনানো, ঠিক আছে? কারণ তোমরা জানো যে জুন থেকে অনেকেই হয়তো অনেক এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, এসএসসি বিশেষ করে সিজিএল, সিএসএসএল, এমটিএস, এসএসসি জিডি। বাট সব থেকে যেটা বড় বিষয়, এসএসসি কিন্তু চায় না যে কোনো স্টুডেন্টের প্রবলেম হোক পরবর্তী সময়। কারণ তোমরা জানো যে ওটিআর বিষয়টা যে রয়েছে, যারা জানো না আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, আর একটা ভিডিওটার মাধ্যমে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের করণীয় কি, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেউ স্ক্রিপ্ট করবে না, ঠিক আছে? তো প্রথমত বলবো, তোমরা সবাই জানো যে ফর্ম ফিল আপের সময় আমরা ওটিআর বিষয়টা দেখতে পারি, যে ওটিআর তোমরা সবাই জানো। এবং ওটিআর যে ফুল ফর্ম রয়েছে কি, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি, আমরা একবারই শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারি। তো ধরে নাও যখন ওটিআর শুরু করে দিয়েছে, তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন যখন করে দিয়েছে, সেখানে যদি কেউ ছোটো মোটো একটা বিষয় ভুল করেও থাকে, সেখানে কিন্তু নানা রকম অনেকটা সমস্যা হয় না। এখানে যদি আধার কার্ড বিষয়টা যে রয়েছে, আধার এনাবল যে শব্দটা রয়েছে, সেটাও কিন্তু প্রকাশ করে দিয়েছিল আগের গাইডলাইনে, ঠিক আছে? সেখানেও বলে দিয়েছিল যদি আধার কার্ড কম্পালসারি নাও হয়, অসুবিধা নেই। বাট তোমরা যে নোটিশটা আমি তোমাদের অনস্ক্রিনে দেখাচ্ছি, তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আধার কার্ড বিষয়টা যে রয়েছে সেটা কম্পালসারি বলেছে। এবং কেন বলছে এই বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি, এটাও কিন্তু এসএসসির মধ্যে একটা বিশেষ একটা গুরুত্ব দিচ্ছে। আধার কার্ড যেটা রয়েছে, আধার কার্ড লিঙ্ক প্লাস ভেরিফাইড, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ড যে রয়েছে, তো আধার কার্ড তোমাদের কম্পালসারি বলছে। আধার কার্ড তোমাদের কি বলছে, কম্পালসারি বলছে। তো এবার আমি তোমাদের বলবো এসএসসি কি করবে, কেন কম্পালসারি বলছে। এক তো আমি তোমাদের বলবো, এখানে শুধুমাত্র নোটিশটাতে দুটা ডেট তোমাদের বলে দিয়েছে। সে ডেট কী কী, ধরে নাও অনেকেই 2022-এ ফর্ম ফিল আপ করেছো, 2023-এ ফর্ম ফিল আপ করেছো। তো 2023-এ ফর্ম ফিল আপ যারা করেছো, তোমরা হয়তো ছোটো মোটো বিষয়টা ভুল করেছো, বাট কোনো কিছু মিস্টেক করে ফেলেছো, স্পেলিং মিস্টেক, তোমাদের আধার কার্ড যারা ভেরিফাইড করেছো, লিঙ্ক করাইছো, ঠিক আছে? সেখানে হয়তো তোমাদের ছোটো মোটো মিস্টেক রয়েছে, স্পেলিং মিস্টেক হচ্ছে, তোমাদের নাম ঠিকানা ছোটো মোটো মিস্টেক রয়েছে, চলে গেছে, ঠিক আছে? অসুবিধা নেই, তোমরা হয়তো ফেস করতে পারছো বা তোমরা রিয়েলাইজ করতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমি তোমাদের যেটা বলবো, যে নোটিশটা দিয়েছে সেখানে তোমাদের বলছে যে আধার কার্ড তো কম্পালসারি ঠিক রয়েছে, ঠিক আছে? বাট তোমাদের আধার কার্ডের যে মিস্টেকগুলো রয়েছে সেটা তোমাদের নিখুঁতভাবে দেখতে হবে যে কোনো মিস্টেক তো নেই। কারণ ওটিআর তো রয়েছে, যখন তোমরা নতুনভাবে সেকেন্ড জুন থেকে যখন তোমরা যে কোনো ক্ষেত্রে যখন আবেদন করবে, কারণ তোমরা জানো রিভাইজ ক্যালেন্ডার জারি করেছে, এসএসসির যে কোনো ক্ষেত্রে যখন তোমরা আবেদন করবে, সেখানে আধার কার্ড তো তোমরা কম্পালসারি আধার কার্ড তো ভেরিফাইড করে নেবে, ঠিক আছে? তো সেখানে কিন্তু এসএসসি কিন্তু কাকে পাঠাবে, বিষয়টা তদন্ত করতে কাকে পাঠাবে, ইউআইডিএআইকে পাঠাবে। এটা কে পাঠাবে, এসএসসি পাঠাবে। কেন পাঠাবে আমি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, ইউআইডিএআইয়ের ফুল ফর্ম কি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এবং এটা হচ্ছে তোমাদের আধার কার্ডের একটা সংস্থা, যা আধার কার্ড তোমাকে পুরোভাবে আধার কার্ডটা নিখুঁতভাবে দেখবে যে তোমার নাম ঠিকানা, বাবার নাম মায়ের নাম আছে কি না, বাবার এবং মায়ের নাম যদি নাও থাকে অসুবিধা নেই, ঠিক আছে? বাট যে ডিটেলস রয়েছে সেটা ঠিকঠাক আছে কি না। এবং সেটা কিন্তু কি করবে, ওটিআর থেকে লিঙ্ক করবে, লিঙ্ক তো করতেই হবে, অ্যান্ড কী করতে হবে, ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? ভেরিফাইড করতে হবে, লিঙ্ক অ্যান্ড ভেরিফাইড করতে হবে। এবার আমি তোমাদের বলবো হচ্ছে আধার ইনাবেল যেটা রয়েছে, আধার ইনাবেলটা কি অ্যাকচুয়ালি বলতে গেলে কি, দেখো তোমাদের আধার কার্ড যে রয়েছে, অনেকের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ব্যাংকের যে রয়েছে ব্যাংক লিঙ্ক রয়েছে, ঠিক আছে? তোমাদের যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস রয়েছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, তো এটা হচ্ছে আধার ইনেবলড, ঠিক আছে? এবং যখন তোমরা আধার ইনেবল করবে এবং যখন এসএসসি যখন তোমাদের ইউআইডিএআইকে পাঠাবে, তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু চেক কিন্তু ইউআইডিএআই মাধ্যমে করাবে, যে অ্যাকচুয়ালি বলতে গেলে কি তুমি কোথায় বাড়ি, তোমার সমস্ত ডিটেলস কিন্তু সেখান থেকে ওরা বের করে নেবে, ঠিক আছে? আর এসএসসির আগামী দিনে এসএসসি কিন্তু এটাই দেখতে চাইছে, যার জন্য বারবার এর আগেও সেম নোটিশ জারি করেছে, এবারও তোমাদের সেম নোটিশ জারি করলো। এবার যেটা বিষয় বলছি, যে দুটি ডেট কিন্তু বলে দেওয়া হচ্ছিল, যে অ্যাকচুয়ালি যারা 2023-এ যারা আবেদন করেছে এবং 2023-এ ধরে নাও কেউ এত মিস্টেক করেছে, তাহলে কীভাবে তারা ঠিক করবে, কীভাবে তারা কারেকশন করবে। হ্যাঁ, কারেকশন ডেট দিয়েছে ভাই। প্রথমত বলবো যে 31 মে মাস 31 মে, ঠিক আছে? 31 মে এটা হচ্ছে কি তোমাদের যদি বলি কারেকশন ডেট, লাস্ট ডেট,
কারেকশন এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট কিন্তু, ঠিক আছে, 31 মে কারেকশন লাস্ট ডেট। এবার আমি তোমাদের বলবো, ধরে নাও তোমাদের 31 যদি লাস্ট ডেট হয়, লাস্ট ডেট এটা কিন্তু মাথায় রাখবে ভাই, লাস্ট ডেট 31 লাস্ট ডেট। তো 31 যদি লাস্ট ডেট হয়, তোমার হাতে কিন্তু সময় নেই। যদি তোমাদের যদি কোনো কিছু কনফিউশন থেকে থাকে যে আমি কোনো কিছু ভুল তো করিনি, আমার আধার কার্ডে কোনো কিছু তো ভুল তো নেই, তো যদি কারো কিছু ভুল থেকে থাকে তোমরা অবশ্যই এসএসসির যে অফিসিয়াল রয়েছে সেখানে যাবে, ওটিআর যে বিষয়টা রয়েছে সেই অপশানে যাবে, গিয়ে চেক করতে পারো, ঠিক আছে, তোমাদের কোনো কিছু ভুল আছে কিনা। এবং যাদের আধার কার্ডে যাদের ছোটো মোটো বিষয়ে যারা মিস্টেক করেছো, তো তোমরা অবশ্যই আধার কার্ডটা কী করবে, আপডেট করে নেবে। তার সঙ্গে ওটিআর যে রয়েছে আগামী দিনে 2 জুন থেকে যে সমস্ত এক্সামিনেশনের জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে, তো আগামী দিনে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য কী করবে, লিঙ্ক অ্যান্ড ভেরিফাইড করবে। বিষয়টা বুঝতে পারলে আমি কি তোমাদের কি বললাম। তো অ্যাকচুয়ালি আমি তোমাদের বলতে যাচ্ছি, অনেকেই রয়েছে এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে, অনেকে সিজিএল এর ক্যান্ডিডেট রয়েছে, সিএসএসএল এর ক্যান্ডিডেট রয়েছে, এমটিএস এর ক্যান্ডিডেট রয়েছে, যারা 6 মাস 1 বছর 2 বছর থেকে যারা প্রস্তুতি নিচ্ছে। তো এবার আমি তোমাদের বলবো, ধরে নাও তোমাদের ছোটো মোটো একটা বিষয় মিস্টেক করলে, এবং এই বিষয়টা যে রয়েছে আধার ইনেবল যে বিষয়টা রয়েছে এবং আধার কারেকশন যে ডেট তোমাদের বলা হয়েছিল 31 মে কারেকশন ডেট লাস্ট ডেট, এবং সেখানে যদি কেউ অ্যাভয়েড করে চলো, কেউ যদি সেই বিষয়টার উপর ধ্যান না দিয়ে চলো, তো আগামী দিনে কিন্তু তোমাদের সমস্যা কোথায় হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে হবে, এবং কোথায় হবে, যখন তোমাদের জয়নিং পাবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি আমি তোমাদের বলবো, এটা তেমন কোনো কিছু ইম্পর্টেন্ট বিষয় না, এবং যদি তোমরা এই বিষয়টাকে ছোট ভাবো সেটা সব থেকে বড় কিছু ভুল করবে। কিন্তু কেন বলছি আমি তোমাদের, দেখো যে ধরে নাও তোমাদের এই বিষয়টা তোমাদের বলেই দিয়েছে, তোমাদের হাতে মোবাইল রয়েছে, তোমাদের হাতে ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, তোমরা দেখো এসএসসির অফিসিয়ালে যাও, গিয়ে দেখো বিষয়টা যে ওটিআরে তোমরা কোনো কিছু ভুল তো করো নি। কারণ 2 জুন থেকে এখানে তোমাদের নোটিশটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, যারা টেলিগ্রামে জয়েন হও না টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। 2 জুন থেকে তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সামিনেশনস রয়েছে, ধরে নাও তোমাদের 31 লাস্ট ডেট রয়েছে, 31 মে লাস্ট ডেট রয়েছে, এবং 2 জুন থেকে আধার ইনেবল থেকে নতুন ওটিআর বাধ্যতামূলক চালু হবে। এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে 2 জুন থেকে আধার ইনেবল যে রয়েছে নতুন ওটিআর বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক বলছি, কম্পালসরি এমনিতে বলছি না, কম্পালসরি বাধ্যতামূলক, ঠিক আছে। তো এই বিষয়টার উপর কিন্তু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, যে অ্যাকচুয়ালি বলতে গেলে কি এটা তোমাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে, তোমরা নিজেরাই চেক করে দেখতে পারো যে আমি কোনো কিছু ভুল করেছি কিনা, ঠিক আছে। এবং সবথেকে যেটা বড় বিষয় রয়েছে, মেহনত হার্ডওয়ার্ক করতেছো, এবং সেখানে এমন না যে এক্সামিনেশনস দিতে গেলে এবং ফাইনাল অবধি যাওয়ার পর পরবর্তীতে একটা সমস্যা হয়ে গেল, ঠিক আছে। আর সমস্ত কিছুর সলিউশনস রয়েছে। এসএসসি যে এই নোটিশটা জারি করেছে সেটা তোমাদেরই সুবিধার জন্য, আমাদেরই সুবিধার জন্য, যে আমরা এটা বুঝতে পারছি যে হ্যাঁ এটা এখন আমি ভুল করেছি, পুরনো যে ওটিআর রয়েছে সেখানে আমি ভুল করেছি, এখন নতুনভাবে যে আগামী দিনে যে এক্সামিনেশন দিতে যাব সেখানে আমাদের একটা সুযোগ দিয়েছে, যা লাস্ট ডেট রয়েছে 31 মে কারেকশন ডেট লাস্ট ডেট দিয়েছে, ঠিক আছে। এটা সবার জন্য খুবই ভালো একটা বিষয় রয়েছে। তো যাও গিয়ে দেখো, ঠিক আছে। এবং 31 মে লাস্ট ডেট যেহেতু দিয়েছে, 31 মে লাস্ট ডেটের পর জুন 1 উইক যদি দেখো, জুন 1 সেখানে তোমরা এর লিঙ্ক খুঁজে পাবে না, এর কারেকশন ডেট তোমরা করতে পারবে না, ঠিক আছে। তো এটাই এই যে বিষয়টা রয়েছে অ্যাভয়েড করো, কেউ চলবে না, ঠিক আছে। তো যে সমস্ত এসএসসি জিডি বলো, সিজিএল বলো, সিএসএসএল বলো, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এই চ্যানেলকে তোমরা অবশ্যই ফলো করবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু যে বিষয় রয়েছে নিখুঁতভাবে বুঝিয়ে তো দিই, বাট তোমাদের পার্সোনাল কোনো কিছু যদি ইস্যু থেকে থাকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলে নেবে, আমি অবশ্যই তোমাদের সলভ করবো, অবশ্যই কল ব্যাক করবো, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।